বিসমিল্লাহির রহমানির রহিম। বরং ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে। সামনে আসবে সেই আলোচনা। আপনি যখনই কোনো বিষয়ে জানতে পারবেন, সাথে সাথে আপনার নিয়ম হলো সেটাকে আপনি গ্রহণ করে নেবেন, যদি সেটা নির্ভরযোগ্য কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক প্রমাণের আলোকে হয়। আর অতীতের বিষয় আপনি অজানা অবস্থায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাঝে সততা ও সুন্দর অবস্থা থাকার কারণে অতীতের সেই বিষয়গুলিকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি হলে সেগুলিকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সুতরাং এই ধরনের দুশ্চিন্তা নিয়ে সেই অবস্থার উপরে অটল থাকা, এটি একটি ইবলিসি চিন্তা ছাড়া কিছুই নয়। বরং ঈমানি চিন্তা হলো, সাহাবীদের চিন্তা হলো, মুমিনদের চিন্তা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু আমান্না আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন হলো সেই ব্যক্তি, তাকে যখনই বলা হবে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানানো হবে, এই অনুযায়ী তাকে চলার জন্য বলা হবে, সাথে সাথে সে বলবে কি, আমি শুনলাম, আমি মেনে নিলাম, কোন রকমের সে অন্য আপত্তি রাখবে না। আর যারা কাফের, অমুসলিম, মুমিন নয়, এরা কি বলবে? ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। বলা হবে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন, দিয়েছেন কোরআন হাদিসে, এটা অনুসরণ করো। তারা বলবে যে না, বাপ দাদা 14 পুরুষকে এই নিয়মে পাইলাম, আর এখন আপনি বললে আমি এটাকে বাদ দেব? বাপ দাদাকে যে নিয়ম নীতির উপরে পেয়েছি সেটাই আমি অনুসরণ করব, আপনি যা কিছু শোনান এগুলি মানব না। এটি মুসলিমের পথ নয়, এটি মুসলিমের কাজ নয়, মুমিনের কাজ নয়, এটি হলো অমুসলিমের কাজ। যে মুমিন নয় তার কাজ, সে বলবে এটা। আর মুমিন বলবে, আপনি আমাকে কোরআন এবং সুন্নাহর বিষয়ে আহ্বান জানিয়েছেন, আমি বুঝলাম, শুনলাম, আমি মেনে নিলাম, আমার কাছে আর অন্য কোনো ওজোর আপত্তি নেই। আমরা যেন এমনই ভাবে কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ নয়, এখানে আমরা শেষ করতে চাচ্ছি। অতি সংক্ষিপ্ত মাত্র আজানের পূর্ব মুহূর্তে কয়েকটি 5 থেকে 7 মিনিট যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে আজকের আলোচনাকে কেন্দ্র করে, তাহলে বলতে পারেন। আজান 8টায় নাকি? জি। প্রশ্ন করেছেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের আমরা 2 ওয়াক্তের কিরাত নীরবে পড়ি এবং 3 ওয়াক্তের কিরাত প্রথম 2 রাকাত সরবে পড়ি, ওহার কারণ কি? জবাব, এ কারণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কারণ হচ্ছে, প্রাথমিক পর্যায়ে মক্কায় যখন এই সালাত ফরজ হয়, সালাত আদায় হতো, কিন্তু দিনের সালাতগুলি মানুষের সামনে আওয়াজের সাথে পাঠ করলে সেগুলি যারা ইসলাম বিদ্বেষী ছিল, ইসলাম বিরোধী ছিল, শত্রু ছিল, তাদের শত্রুতার মাত্রা আরও বেড়ে যাবে। এই আশঙ্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন দিনের সালাতগুলি নীরবে পড়ার আর রাতের সালাতগুলি সরবে পড়ার। এটি ছিল মক্কায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে এখানে যদিও পরিবেশ দিনে নিরাপদেই ছিল, এতদ সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগের নিয়মের উপরেই বহাল থাকলেন। মদিনার পরিবেশেও সেই হিসাবেই সেটাই আমাদেরও বহাল রয়েছে। প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের 4 ওয়াক্ত সালাত আদায় করলো, বাকি ওয়াক্ত আদায় করলো না, কাজাও আদায় করলো না, তবে কি সে ওই 4 ওয়াক্তের সওয়াব পাবে? জবাব, ইসলাম 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, সুতরাং প্রতিটি মুসলিমকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তির পক্ষে মুসলিম হিসাবে টিকে থাকাও সম্ভব নয়। ইসলাম 5 ওয়াক্তই ফরজ করেছে, অতএব 5 ওয়াক্তই তাকে আদায় করতে হবে। এ মর্মে সালাত বর্জনকারীর হুকুম কি?
সালাত বর্জনকারীর হুকুম সেটাও এখানে চলে আসে। যারা সালাত বর্জনকারীর হুকুম বলেছেন যে সালাত বর্জনকারী কাফের, বিশিষ্ট আলেম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে এভাবেও জিজ্ঞাসা করা হয়েছে যে কোনো ব্যক্তি 4 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ফজরের সালাত ঠিক মতো সময় মতো আদায় করে না, দেরিতে ঘুমায়, ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় সেই সময় সালাত আদায় করে অফিসে যায়, এই ব্যক্তির হুকুম কি? তিনি বললেন যে এই ব্যক্তি এটাই যদি সে নিয়ম করে নেয় তাহলে সে তারিকুস সালাহ, সালাত বর্জনকারী বলে গণ্য হবে এবং এ কারণে সে কাফের হয়ে যাবে, মুসলিম থাকতে পারবে না। মানে 5 ওয়াক্ত সে আদায় করে কিন্তু 1 ওয়াক্ত কি করে না, তার সময় মতো করে না, ইচ্ছা মতো সেটা করে, তার ক্ষেত্রে তিনি এই ফতোয়া দিয়েছেন। তো সুতরাং কেউ যদি 4 ওয়াক্ত করে আর 1 ওয়াক্তকে সে বাদ দেয় তাহলে এই 4 ওয়াক্ত তার গণ্য হবে না, 5 ওয়াক্তকে মেনে না নেওয়ার কারণে সে মুসলিমই হতে পারবে না, সুতরাং সে কোনোই সওয়াব পাবে না। তার অবস্থাটি এমনই। আল্লাহু তাআলা আ'লাম।